আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কাকরাইল মোড় থেকে শুরু করছি। যাচ্ছিলাম ছেলের স্কুলে মিলাদে। ছেলেকে অবশ্য নিয়ে যাচ্ছি না। আমরা ২ জন যাচ্ছি। আমি যাচ্ছি, আরেকটা ভাবি যাচ্ছে। সে ভাবির ছেলেকেও আর আমার ছেলেকে ২ জনকে কোচিং এ ঢুকাই দিয়ে আমরা ২ জন যাচ্ছিলাম। তো এখন দেখি সুন্দর একটা মিছিল বের হইছে। তো মিছিলটাকে দেখে ভালোই লাগলো, তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এটার পরেই যাব স্কুলে। তো এই যে দেখেন গাড়িটাকে এত সুন্দর করে সাজাইছে আর কি যে সুন্দর, মানে গজল ওয়াজ বলতেছে মাশাআল্লাহ। এবার সূরাতুল ইখলাস ইখলাস কুল হুয়াল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ। তো স্কুলের মিলাদটা শেষ করে তারপরে হচ্ছে ছেলেকে নিয়ে, মানে কোচিং থেকে বাসায় এসে রান্নাবান্না করতেছিলাম। আজকে বাসায় মেহমান আসছে। তো রান্নাবান্নার আসলে কোনো ভিডিওই করিনি। ভালো লাগতেছিল না যে ভিডিও মোবাইল দেখায়, মানে মেহমানের সামনে ভিডিও করব, এটা আসলে ইচ্ছাই করতেছিল না। তো আরো তাড়াহুড়া করে রান্না করার। আর আমরা বাসায় আসতে প্রায় ২টা বাজে নাই, মানে ১:৩০ পার হয়ে গেছে। তো সেজন্য তাড়াহুড়া করে রান্না করছি তো, আর এজন্য কিছু করিনি। তো যাই হোক, এটা হচ্ছে কচু দিয়ে রান্না করছিলাম, ইলিশ মাছের মাথা, লেজ আর হচ্ছে মানে ২টা ৩টা চাকা দিয়ে, মানে কান-টান, মানে ইলিশের কান-টান দিয়ে এটা রান্না করছি। অবশ্য মেহমানরা দুপুরবেলা খাওয়া-দাওয়া করে সন্ধ্যার দিকে চলে গেছে। আমি এখন মানে ফ্রেশ-ট্রেশ হয়ে এসে কটা কাপড় ছিল সেগুলা ধুয়ে-টুয়ে তারপরে হচ্ছে এখন আমি ভাবলাম যে আমিও খেয়ে নেই। আর এখানে যে গরুর মাংস রান্না করা ছিল আজকে, মানে ২ দিন আগে বাটিতে করে উঠায় রাখছিলাম। আর ইলিশ মাছ আলাদা ভেজে আলাদা বাটিতে দিছিলাম। আর হচ্ছে মানে তেলটা আলাদা করে দিছি। কারণ তেলটা একসাথে দিলে না হয় কি আপনার মাছের মধ্যে একদম টেনে নিয়ে, মানে কেমন যেন তেল হয়ে থাকে। মাছটা চাপ দিলে প্রচুর তেল বের হয়। তো সেজন্য আমি বাটিতে করে আলাদা করে দিছিলাম। আর মাঝে মাঝে আমি কিন্তু একসাথেই দিয়ে দেই। আ আবার করলা ভাজি করছি। তো ইচ্ছা করে আজকে আসলে ভিডিওটা করা হয় নাই। তাড়াহুড়ার যেহেতু রান্না। তো মেহমান যাওয়ার পরে কতগুলা হাঁড়ি পাতিল ছিল, সেগুলা হাঁড়ি পাতিল বের হয়েছে, সেগুলো ধুয়ে-টুয়ে কয়টা কাপড় ভিজানো ছিল। কাপড় বলতে সোফার কাভার-টাভার গুলা এগুলা ভিজানো ছিল। তো সেগুলা ধুয়ে একদম গোসল-টোসল করে এসে রাতের খাবার খাবো এখন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।